ভালোবাসা যদি সত্যি হয় তবে তার সামনে কোনো বাধাই টিকতে পারে না। এই কথাটাই সত্যি প্রমাণিত করেছিল বাই সুজেন আর জুসিয়ান, একটা সাপ আর একটা মানুষের প্রেম কাহিনী চীনে শতাব্দীকাল ধরে মানুষদের মুগ্ধ করে আসছে। বাই সুজেন, যে কিনা ছিল একটা সাদা সাপ, সে হাজার বছর ধরে সাধনা করে সাপ থেকে অপরূপ সুন্দরী মেয়েতে রূপ নেওয়ার ক্ষমতা অর্জন করে। তাদের ইচ্ছা হয় পৃথিবীটা ঘুরে দেখার, তাই সে আর তার বোন জিয়াও কিং মানুষের রূপ নিয়ে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে তারা যখন ওয়েস্ট লেকে আসে তখন শুরু হয় বৃষ্টি। বৃষ্টি থেকে বাঁচতে তারা উইলো গাছের নিচে দাঁড়ায়। তখন পাশ দিয়ে যাচ্ছিল জুসিয়ান, যে ছিল একজন সহজ সরল ভালো মানুষ। গাছের নিচে অপরূপা দুই সুন্দরী মেয়েকে বৃষ্টিতে ভিজতে দেখে সে তাদেরকে নিজে ছাতাটা দিয়ে দেয় আর একটা নৌকা ডেকে তাদের নদী পার হতে সাহায্য করে। এদিকে বাই তাকে প্রথমবার দেখেই প্রেমে পড়ে যায়। ছাতা নেওয়ার সময় সাদা সাপ বাই ফুজেন তাকে বলে পরদিন যেন তাদের বাড়ি থেকে জুসিয়ান ছাতাটা নিয়ে আসে। জুসিয়ান ছাতা আনতে গেলে বাই ফুজেন জানতে পারে সে অনাথ। সে তার বড় বোনের সাথে থাকে আর একটা ওষুধের দোকানে কাজ করে। বাই তাকে সেদিনই বিয়ের প্রস্তাব দেয়। এত সুন্দরী মেয়ের বিয়ের প্রস্তাব জুসিয়ানের কল্পনার অতীত ছিল, কিন্তু সে গরিব হয়ে বিয়ের অনুষ্ঠান করা তার পক্ষে সম্ভব ছিল না। তাই বাই ফুজেনের বোন জিয়াও কিংকে সাক্ষী রেখে ঈশ্বরের উপাসনা করে তারা সেদিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর তারা নিজেরাই ওষুধের দোকান খুলে বসে। বাই দীর্ঘদিন বনে থাকার কারণে উদ্ভিদ সম্পর্কে অনেক কিছু জানতো, যেটা ওষুধ বানাতে অনেক কাজে লাগছিল। ফলে খুব দ্রুতই তাদের দোকানে সুনাম ছড়িয়ে পড়ে। কিন্তু সুখ মানুষের কপালে বেশি দিন সয় না। শীঘ্রই তাদের উপর নজর পড়ে শয়তান সন্ন্যাসী ফাহাইয়ের। জিনশান আশ্রমে ফাহাই নামে এক সন্ন্যাসী বাস করত। আদৌতে সে সন্ন্যাসী হলেও মানুষের উপকার করার থেকে নিজের আশ্রমের ভালো মন্দের দিকেই তার নজর বেশি ছিল। তাই সে ইচ্ছা করে কলের জল দূষিত করে মহামারী ছড়িয়ে দেয়, যাতে সবাই তার আশ্রমে প্রার্থনা করতে আসে আর তার মন্দিরে উন্নতি ঘটে। কিন্তু বাই সুজেন আর জুসিয়ানের বানানো ওষুধের কারণে লোকজন সহজেই মহামারী থেকে সুস্থ হয়ে যাচ্ছিল। তাই সে তাদের সাজানো সংসারে আগুন লাগানোর প্রস্তুতি নেয়। সে জুসিয়ানকে বলে দেয় যে তার স্ত্রী একটা সাপ। জুসিয়ান এটা বিশ্বাস করতে পারে না যে তার প্রিয় স্ত্রী একটা সাপ। তখন ভাই তাকে বলে, চন্দ্র উৎসবের দিনে তোমার স্ত্রীকে রিয়াল গাড় ওয়াইন খাও, তাহলে তার আসল রূপ প্রকাশ পাবে। জু সেটাই করে। ওয়াইন খেয়ে বাই অসুস্থ হয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে, আর ওয়াইনের প্রভাবে তার আসল রূপ প্রকাশ পেয়ে যায়। জুসিয়ান যখন ঘুমাতে যায় তখন দেখে তার বিছানায় বিশাল এক সাপ পড়ে আছে। এত বড় সাপ দেখে সে এতটা ভয় পেয়ে যায় যে সে তখনই মারা যায়। এদিকে বাই ঘুম থেকে উঠে দেখে তার স্বামী মরে পড়ে আছে। তার স্বামীকে বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে পাহাড় থেকে গ্লসি গন্ডারমা উদ্ভিদ আনতে হবে। সে তার বোন জিয়াও কিংকে উদ্ভিদটা এনে দেওয়ার জন্য অনুরোধ করে। বোনের অনুরোধে জিয়াও কিং উদ্ভিদ আনতে যায়, কিন্তু ব্যাপারটা তো সহজ ছিল না। উদ্ভিদটা পাহারা দেওয়ার জন্য উদ্ভিদের গার্ডিয়ান অনেক বন্য জন্তু ছিল। জিয়াও কিং তাদের সাথে লড়াই করে উদ্ভিদটা নিয়ে আসে। বাই সেই উদ্ভিদ দিয়ে জুসিয়ানের প্রাণ বাঁচায়। কিন্তু ফাহাই এত সহজে তাদের ছেড়ে দিতে রাজি ছিল না। জুসিয়ান পাহাড়ে ঔষধি গাছ আনতে গেলে ফাহাই তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। জুসিয়ান ফিরে আসছে না দেখে বাই চিন্তিত হয়ে পড়ে। সে খুব দ্রুতই বুঝতে পারে তার স্বামীর কি হয়েছে। তার বোন জিয়াও কিং তাকে জুসিয়ানের চিন্তা বাদ দিতে বলে আর বলে অন্য কোনো সাপকে বিয়ে করে নিতে, কিন্তু বাই তাতে কান দেয় না। এদিকে জুসিয়ানকেও ভাই বোঝাতে থাকে যে সে যেন তার বউয়ের কথা ভুলে যায়, যে কিনা ছিল একটা সাপ। বাই তার স্বামীকে উদ্ধার করতে জিনশান মন্দিরে যায় আর ফাহাইকে বলে তার স্বামীকে যেন ফিরিয়ে দেয়, কিন্তু ফাহাই তার কথা শুনতে আসে না। তখন দুই বোন ফাহাইয়ের সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ততদিনে 22 জন প্রেগনেন্ট হয়ে গেছিল, তাই লড়াই করাটা তার জন্য কঠিন ছিল। সে আর জিয়াও কিং হেয়ারপিন খুলে জাদু করে কাঁকড়া চিংড়ি সৈন্যদল প্রস্তুত করে। তারা বিশাল এক সমুদ্রের ঢেউ তৈরি করে, যেন এক ঢেউয়েই জিনশান মন্দির সমুদ্রে মিশিয়ে যাবে। নাগকন্যাদের জাদুতে মন্দির সমুদ্রের নিচে তুলে যেতে দেখে পাহাই নিজের জাদু করে। সে নিজের মালা বের করে জাদুতে বিশাল এক বাঁধ তৈরি করে মন্দিরের চারপাশে। নাগকন্যাদের জাদু ব্যর্থ হয়। ফাহাইয়ের সাথে জাদু লড়াইতে হেরে গিয়ে তারা টেলিপোর্ট করে চলে আসে। এদিকে জুসিয়ান নিজেও কোনোভাবে মন্দির থেকে পালিয়ে আসে, আর ঠিক একই সময় নাগকন্যাদের সাথে উইলো গাছের নিচে তারা মিলিত হয়, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। এবার দেখা হলে বাইফুজেন স্বীকার করে যে সে একটা সাপ মানুষের রূপ ধরে তার সাথে বসবাস করছে, কিন্তু জুসিয়ানের কাছে এটা বড় বিষয় না, কারণ সে তাকে ভালোবাসতো। তারা দুজনেই জানতো যে কিছুদিন পর তাদের সন্তান জন্ম নেবে, কিন্তু বোন জিয়াও কিং এত সহজে তাকে ছেড়ে দিতে চায় না। সে নিজের তলোয়ার বের করে তাকে আক্রমণ করে বসে। এতটা দুর্বল হওয়ার কারণে তাকে বকাঝকা করে। সে নিজেকে রক্ষা করতে পারে না,
তাকে বাঁচাতে গিয়ে তাদের দুজনকে পালিয়ে আসতে হয়েছে। জুশিয়ানের দোষ কি নিজেই বুঝতে পারে না, তবুও সে ক্ষমা চায়। বাই সুজেন বোনকে শান্ত করে। কিছুদিন পর বাই সুজেন আর জুশিয়ানের সন্তানের জন্ম হয়। কিছুদিন ভালোই কাটছিল, কিন্তু ফাহাই হাল ছাড়েনি। সে এবার বাই সুজেনকে কিডন্যাপ করে মন্দিরে নিয়ে যায়। একবার ফাহাইয়ের সাথে লড়াই করে জিয়াওকিং বুঝতে পেরেছে তার একার শক্তিতে ফাহাইকে পরাজিত করা সম্ভব না। তাই সে আরও শক্তিশালী হতে এমেই পাহাড়ে যায়। সেখান থেকে মার্শাল আর্ট শিখে ফিরে আসে আরও শক্তিশালী হয়ে। এবার সে ফাহাইকে মার্শাল আর্টে পরিচিত করে বাই সুজেনকে মুক্ত করে আর মন্দিরটা ধ্বংস করে দেয়। এরপর তারা একসাথে সংসার করতে থাকে। গল্পটা প্রমাণ করে ভালোবাসার কোনো সীমানা মানে না, এটা যে কারো মাঝে হতে পারে। আর ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার মাঝে সীমাবদ্ধ না, ভালোবাসা যদি সত্যি হয় তবে তাকে কোনো বাধাই টিকিয়ে রাখতে পারে।